ধরেন এই 24 শতাংশ জমি লাগাইছি না, এনে মনে করেন আপনি 24 মন রসুন হয়ে যাবে। ও তাহলে তো আলহামদুলিল্লাহ, তো ভালো। ধরেন 30 মন হয়ে যেতে পারে। আমাদের দেশের মাটি সোনার চাইতেও বেশি খাঁটি। তো আমরা চলে এসেছি শরীয়তপুর জেলায়। শরীয়তপুর জেলায় এসে দেখি যে চারদিকে বিস্তীর্ণ প্রান্তরে পেঁয়াজ এবং রসুনের চাষাবাদ হয়েছে। চারদিকের মনোরম পরিবেশ, অসাধারণ দৃশ্য। আর এই যে পেঁয়াজ এবং রসুন চাষাবাদ হয়েছে, এই যে পেঁয়াজগুলো এখানে রোপণ করা হয়েছিল মাত্র 25 দিন আগে। 25 দিনের ভিতরে এইরকম বেড়ে উঠেছে। কিভাবে পরিচর্যা করা হয়, কিভাবে সার দেওয়া হয়, সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শরীয়তপুরে আমরা যাদের বাসায় এসেছি, রুবেল ভাইয়া আমাদেরকে নিয়ে এসেছে এবং পেঁয়াজ দেখানোর জন্য, আর পেঁয়াজ কিভাবে চাষাবাদ হয়, কিভাবে রোপণ করা হয় আর কিভাবে সার প্রয়োগ করা হয়, আজকে থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলছি এবং আপনাদের সব বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। কি অবস্থা ভাইয়া? বরিশাল দিয়া শুধু শরীয়তপুরে আসলেন বন্ধুর টানে। আলহামদুলিল্লাহ, আসলে প্রকৃতি এত সুন্দর, মানে আমি অনুভব করি না, কিন্তু আমি বাস্তবে এখানে স্পটে আসার পরে আসলে খুবই সুন্দর লাগতেছে। এই যে কৃষকদের এই যে পেঁয়াজ রসুন এরা চাষ করে, আসলে খুবই সুন্দর আর কি। সার দেওয়া হচ্ছে, এইভাবে সার দেয়। আর যে দেখতে পাচ্ছেন যে এই যে কচুরি দেওয়া হয়েছে, কচুরি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে পানি গোড়াটা না শুকিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনাদের এই জায়গার ঠিকানাটা কোথায়? এটা নড়িয়ার থানা, সৈয়দপুরে নড়িয়ার থানা, মুক্তারাচর, মিতাকান্দি। ও আচ্ছা, আমরা দক্ষিণ অঞ্চল থেকে আসছি, বরিশালে আমাদের বাসা। হ্যাঁ, তো এই রুবেল ভাইদের বাসায় বেড়াতে আসছি। এখন দেখলাম যে এগুলো আসলে আমাদের দক্ষিণ অঞ্চলে চাষ হয় না। প্রথম দেখছি, প্রথম দেখার কারণেই দেখি যে কিভাবে কি ভাইয়া চাষবাস করে। আসলে এটা প্রথমে আপনারা কিভাবে চাষ করতেন? প্রথমে কচুরি রাহি খেতে, কচুরি রাহার পরে কচুরি উল্ডার পরে রসুন কুপি, কোপার পরে সার বনি, সার বোনার পরে আবার ঢাকি, ঢাকার পরে আবার 15 দিন পরে আবার সার দিই। তাই টোটাল একদম কয়দিন লাগবে আপনার? টোটাল এটা টোটাল 3 মাস লাগাই। 3 মাসের ভিতরে আপনার তুলতে পারবেন? হ্যাঁ, 3 মাস। ঠিক আছে। এটা শতাংশে আপনারা কত মন হয়? 3 মন। শতাংশে 3 মন হয়। তো শতাংশে আপনার খরচ কেমন হয়? এই আপনার এবার বিছনের তো একটু দাম বেশি। তো বিছনের দামের হিসাবে মনে করেন করায় আপনার 3000 টাকা পড়ে যায়। বাংলাদেশে কাঁচাই মানে বাজারে নিয়ে বেচালাই, মন হিসাবে মানে বেশি দেখা গেছে মন আপনার 4000 টাকা। আমাদের মানে খুবই ভালো লাগছে। আমাদের বরিশালে তো বেশিরভাগ ধান চাষ হয়। এখন আমাদের ওই জায়গায় আমন ধান উঠতে আছে। এখন আমাদের মাটি নরম অনেক। আমন ধান উঠতে আছে। আমন ধানের পরে আমাদের আবার ইরি ধান উঠবে, মানে দুইটা ধান। আমন ধানটাই তো ডাক্তার বেশি, ওইটা তো আমরা বুনি দেশে বুনি না। ওই রসুন, এই রসুনে এই যে ভাইজানে এই যে সার দিতে আছে, সারটা দললে তো সমস্যা নাই, একদম চালের মতো দেখা যায়। ঠিক আছে। এই সারটা বোনানো হচ্ছে, এই সারটা কি সার? মাটির সার। মাটির সার, হ্যাঁ, বাংলা ডিবি সার, বাংলা ডিবি সার। করায় আপনার 6 কেজি লাগে, মানে 1 শতাংশ আমরা না, আর আঙ্গুলে করা ওটা 6 কেজি লাগে। তো এখানে কেমন লাভ? কেমন? হ্যাঁ, লাভ আছে। লাভ থাকে? হ্যাঁ, করতালে লাভ আছে। করতালে লাভ আছে, অবশ্যই লাভ থাকবে। আর আমাদের বাংলাদেশি মাল যেহেতু ধরেন এনে 12 শতাংশ জমি লাগাইছি। এইটা বুঝি 24। ধরেন এই 24 শতাংশ জমি লাগাইছি না, এনে মনে করেন আপনি 24 মন রসুন হয়ে যাবে। ও তাহলে তো আলহামদুলিল্লাহ, তো ভালো। ধরেন 30 মন হয়ে যেতে পারে। মানে এটা হলো নিচের দাগ, উপরে মনে করেন 36। তাই এটা মানে এখন প্রতিদিনই এরকম পরিচর্যা করতে হয়। নিরাইতে হইব, ঘাস কুড়া হালাইতে হইব, ই করতে হইব। আর এই যে সার বুনিয়া থেকে গেলাম না, আর সার দিলাম না। আচ্ছা আচ্ছা, এই সারই কমপ্লিট। আচ্ছা, ভালো হইলে দেখা যায় আপনার খালি নিরাইব। আসলে আমাদের এগুলো দেখে কিন্তু আসলে খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর এই যে শরীয়তপুরে যদি কেউ থেকে থাকেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই জানাবেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আরো আপনাদের দেখাবো ভিডিও, ঘুরে আরো কিছু দেখাবো আপনাদের। সুন্দর পেঁয়াজ, এই যে ওই রুবেল ভাই আছে, আমাদের নান্নু ভাই আছে, আর এই ভাই আছে, ভাইয়ের নামটা জানি, মুক্তার হোসেন ভাই আছে। আসলে না, ভালো একটা মানুষ। আর এইসব আমার অনেক দেখি, টিভিতে দেখি, বাস্তবে কিন্তু পেঁয়াজ গাছ, রসুন গাছ আমি দেখি নাই। ঠিক আছে। তা আসলে খুবই ভালো লাগতেছে দেখে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।